দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমনপীড়ন ও নাগরিক স্বাধীনতা হরণের প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সরকার বিরোধী আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে অসংখ্য বিক্ষোভকারী নিহত হওয়ার দাবি উঠেছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির রাজধানী তেহরানে এক রাতেই 2 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে সহিংস হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। এতে প্রাণ হারিয়েছে বহু মানুষ। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটিতে টাইম ম্যাগাজিন জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছে, শুধুমাত্র তেহরানের 6টি হাসপাতালে 206 জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ ছিলেন। ওই চিকিৎসকের ভাষ্য অনুযায়ী শুক্রবার হাসপাতাল থেকে মরদেহগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে। সেখানে অন্তত 30 জন গুলিবিদ্ধ হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল তরুণ। টাইম ম্যাগাজিন বলেছে, এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে যদি এই মৃত্যুর সংখ্যা সত্য হয়, তাহলে এটি প্রমাণ করে যে বিক্ষোভ দমনে ইরান সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এই ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তাকে কার্যত উপেক্ষা করেছে তেহরান। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সরকারকে চড়া মূল্য দিতে হবে। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। শুরুতে অর্থনৈতিক দুরবস্থা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হলেও ধীরে ধীরে তা রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। বর্তমানে এই বিক্ষোভ দেশটির অন্তত 31টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।